আমাদের সময় এত এক্সপেকটেশন ছিল না। আমরা লাস্টের দিকে আমাদের সঙ্গে এক্সপেকটেশন বেড়েছে, যেটা আমরা ভালো খেলা শুরু করলাম, 5-6-7 অস্ট্রেলিয়াকে হারালাম। একটাই খালি পার্থক্য হয়েছে, আমাদের সময় এক্সপেকটেশনটা কম ছিল। এখন তো বাংলাদেশ যায় সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে, এই স্বপ্ন নিয়ে যায়। ইভেন যারা সাধারণ দর্শক তারাও এই স্বপ্ন দেখে কে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। এশিয়া কাপে আমরা 3বার ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারিনি, বা কোয়ার্টার ফাইনাল খেলেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, 2 রানে হেরে গিয়েছি এগেন্স্ট পাকিস্তান এশিয়া কাপে। তো ওই একটা জায়গা থেকে আমি মনে করি আমার কখনোই খারাপ লাগে না, কেন আমাদের স্টিল, হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবে না, আমাদের সময় তো কোনো স্ট্রাকচার ছিল না, আমরা টেস্ট খেলার মতো মেন্টালিও প্রিপেয়ার ছিলাম না, আর প্র্যাকটিক্যালও প্রিপেয়ার ছিলাম না। যেটা বললাম, কেনিয়া, স্কটল্যান্ড এদের সঙ্গে খেলতাম। তো ওই জায়গায় স্ট্রাগলিং করে এতদিন, এত লম্বা সময় সার্ভাইভ করে খেলা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, ওটা আমি সার্ভাইভ করতে পেরেছি। বাট এখনকার প্লেয়ার তো অনেক ফ্যাসিলিটিস পায়, বাট স্টিল আমি মনে করি ইফ ইউ কম্পেয়ার উইথ আদার কান্ট্রি, আমি মনে করি স্টিল নট আপ টু দ্য মার্ক। কেন আমাদের স্ট্রাকচার আমরা তৈরি করতে পারিনি, আমরা প্রক্রিয়া যেটা বা পলিসি এখনও আমরা টপ লেভেলে কনসিস্টেন্ট পারফর্ম করার মতো ওটা করতে পারিনি। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে আপনার প্লেয়ারের দোষ আসবে, আর প্লেয়ারকে দোষটা নিতে হবে। বাট আমি স্টিল মনে করি যে আমাদের প্রক্রিয়াটা বলেন, সেটা 10 থেকে নিয়ে, আন্ডার-19 থেকে নিয়ে, এইচপি থেকে নিয়ে, এই টিম থেকে নিয়ে বাংলাদেশ টিম, যে প্রক্রিয়া, স্টিল মনে করি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, যেমন ইন্ডিয়া দেখেন র্যাপিড ইমপ্রুভ করেছে, ইটস নট রকেট সায়েন্স। তারা টেন্ডুলকার, গাঙ্গুলি থাকা অবস্থায় তারা স্ট্রাগলিং করতো এবেতে খেলতে গিয়ে। যখন তারা চিন্তা করলো কী করা উচিত, তারা চিন্তা করলো আমাদের ফাস্ট বোলার ভমা লাগবে, তারা 10টা ফাস্ট বোলার বানায় ফেললো। এটা তো উইদিন নাইট বানায়নি, তারা এই 10-12 বছরে, আমি আপনার 10টার নাম বলতে পারবো ওদের, যে ভমা যারা বেঞ্চে বসে থাকে ওরা 140+ করে। তারপর তারা চিন্তা করলো আমরা সুইং প্র্যাকটিস করবো, মানে সুইং, পেস উইথ সুইং, আরপি সিং, বুমরা, ইয়র্কার, সব ওরা কেমনি এক রাতে বানায় নেই। তারা ওই যে 12-14 বছরে টার্গেট করলো, তারা আজকে এখানে এসে 5-6 বছর খেলে তারা এস্টাবলিশড। তো ওই একটা জায়গায় আমি স্টিল মনে করি বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা ওইভাবে তাদেরকে দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা বলেন, বা ক্রিকেট বলের ব্যর্থতা বলেন, বা সরকারের। বাট তারপর আমি মনে করি তারা যেভাবে খেলে, যে চ্যাম্পিয়ন প্লেয়ার, খুব ভালো খেলে। বাট তারপরে এর মধ্যে তাদেরকে খেলতে হবে, কেন তাদেরকে পার্সোনাল প্রিপারেশান লাগবে, কেন তাদেরকে বুঝতে হবে যে আমরা এই ফ্যাসিলিটির মধ্যে আমাকে সার্ভাইভ করতে হবে। এভাবে দেখে তাকে এই দোষটা নিতে হবে। হয়তো আমি বলছি তাদের ফরে বলছি না, বাট বাস্তবতা বলছি। বাট কিন্তু এটাও আবার আরেকদিকে বলছি তাদেরকে করতে হবে। যেমন আমার ব্যাপারটা ছিল, আমার ব্যাপারটা, বা আরও অনেকে প্লেয়ার আছেন, আমাদের কোনো মানে টপ লেভেলে, ফার্স্ট ক্লাস লেভেলে বল গড়ায় যেত, আর ওখানে আমার নাকের পাশ দিয়ে বল যাচ্ছে। তো ওইটা আমি কী করলাম, পার্সোনাল প্রিপারেশান নিলাম, আমার চিন্তাধারা বদলালাম। আমি পার্সোনাল প্রিপারেশান, প্র্যাকটিক্যাল বলছি, চিন্তাধারা তো আছেই মানসিকভাবে, কিন্তু শারীরিকভাবে বলেন বা মাঠে গিয়ে বলেন, ওই প্র্যাকটিসগুলো আমি করে, হয়তো আমি আহামরি কিছু খেলি নাই, বাট আমি সার্ভাইভ করে খেললাম বাংলাদেশ টিমে 14-15 বছর। কেন আমি তো জানতামই না যে আমি টেস্ট খেলবো, তাই না? আর ওরা তো এখন যারা আছে তারা জানে যে আমি টেস্ট খেলবো বা ওয়ানডে খেলবো, আমার ছেলে হোক বা যেই হোক। তো এই যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা মেসি আর ম্যারাডোনা, আমরা কেন ম্যারাডোনাকে এগিয়ে রাখি? কেন ম্যারাডোনা তো জানতোই না যে ও এত সুপারস্টার হবে বা এই জায়গায় যাবে, সে প্লাস্টিক বল দিয়ে সমুদ্রের পাড়ে খেলতো। বাট মেসি তো 11 বছরে জেনে গিয়েছে, ওকে পিক করছে। ও জানে না হয়তো, কিন্তু দল তো জানে, যারা পলিসি মেকিং করবে, জায়গায় তার পিছনে ইনভেস্ট করবে, তারা জানে যে হি উইল বি মেগা স্টার। তার একটা ট্রায়াল দেখে তাকে জাস্ট টিস্যু পেপারে সই করে নিয়ে গেল, একদম তার ট্রিটমেন্ট করালো। সে এখন ওয়ার্ল্ডের, সে যা অ্যাচিভমেন্ট, হয়তো তুলনা করে ম্যারাডোনা অনেক পিছনে আছে, কিন্তু তারপর আমি ম্যারাডোনাকে কেন এগিয়ে রাখি? কিন্তু ম্যারাডোনা ওই সময়, ওই কন্ডিশনে, ওই দল নিয়ে সে চ্যাম্পিয়ন করিয়েছে একা। তো এটা বিরাট ব্যাপার। তো এই জন্য আমি অলওয়েজ, আমরা বলি ম্যারাডোনা অলওয়েজ গ্রেট।